হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 9টা মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে আর সকালের বাসি কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। রোজ রোজ বাসি কাজকর্ম শেয়ার করতে একঘেয়েমি লাগছে। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে সকালে জলখাবার বানানোটা শেয়ার করা হয়নি। সে কারণে ভাবলাম আজকে না হয় জলখাবারটাই বানাই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ টমেটো, তো ওগুলোই আজকে ভাজা হবে। মা ওদিকে স্নান করে জল দিচ্ছে ঠাকুরকে, আর আমি ততক্ষণকে খাবারটি বানিয়ে নিচ্ছি। এই ছোট কড়াইটিতে আগের দিন আলু ভাজা করা হয়েছিল, তো সেটারই একটু মতো তেল ছিল। আমি আরও কিছুটা তেল দিলাম আর তারপরে জিরে লঙ্কা ফোড়ন দিলাম। জিরে লঙ্কাটা ভালোভাবে ঘুরিয়ে ভেজে নেওয়ার পর মোটা মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা সকলেই জানেন এই মোটা মোটা করে আলু ভাজাটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এইভাবে আলু ভাজলে একটু ঢাকা চাপা দিয়ে ভাজাই ভালো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন, একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এই সময় দেখুন আলুগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই সময় 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। এখনকার সময়ে আলুগুলো ভীষণ পরিমাণে মিষ্টি হয়, তাই লবণটা একটু বেশি দিলেও অসুবিধা নেই। কিন্তু কি জানেন তো, মুড়ির সাথে খাবো, তো সে কারণে 1 চামচই লবণ দিলাম। লবণটা দেওয়ার পর আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই সময় ওই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা তো ভাজতে খুব বেশি সময় লাগে না, একটু নরম হলেই পেঁয়াজটা খেতে ভালো লাগে। খুব বেশি পেঁয়াজটা পুড়ে গেলে সেই ভাজাটা খেতে খুব একটা ভালো লাগে না। তো এই যে এই সময় পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা না চৌকো চৌকো করেই কেটেছিলাম। আর তারপর দেখুন একটু মতো হলুদও দিয়ে দিয়েছি, কারণ প্রথম থেকে তো হলুদ দিইনি। তো এই সময় হলুদটা দিলাম আর তারপর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এই যে টমেটোটা দিয়ে দিলাম। শীতের দিনে টমেটো মুড়ি খেতে বেশ ভালো লাগে, তবে রোজ রোজ কাঁচা টমেটোটাও খেতে ইচ্ছা করে না। তো সে কারণে আমি প্রায় দিনই মাঝে মাঝে এরকম ভাজার সাথে টমেটো দিয়ে থাকি। এভাবে না ভাজাটা খেতে আরোই ভালো হয়। টমেটোটা দেওয়ার পর 20-30 সেকেন্ডের জন্য একটু ঢাকা চাপা দিয়েছিলাম, আর তারপরেই দেখুন খুলে দেখছি টমেটোটা গলতে আরম্ভ করে দিয়েছে। তো বেশি গলাবো না, এই সময়ে নামিয়ে নেব। যেহেতু এই ভাজাটা মুড়ির সাথে খাবো, তো এই সময় নামিয়ে দিলেই বেশ ভালো, কারণ এই সময় টমেটোটা খুব বেশি গলেনি, আবার বেশি গলে গেলেও খুব একটা ভালো লাগে না। তো এই যে দেখুন এখনই ভাজাটা নামিয়ে নিলাম। মায়ের ওদিকে স্নান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। তো মা এই যে রোদ্দুরে বসে রয়েছে, মাকে বললাম তুমি বসো, আমি সমস্ত জিনিসগুলো নিয়ে আসছি, তারপর দুজন মিলে খেয়ে নেব। বাড়িতে আজকে সেরকম কেউ নেই, আমি আর মাই রয়েছি। তো এই যে আমি আর মা এখন খাবারটা খেয়ে নেব। থালা বাসনগুলোও সমস্তটা নিয়ে নিয়েছি, আর এই যে ঘর থেকে মুড়িটাও নিয়ে এলাম। কয়েকদিন আগেই আমাদের নতুন মুড়ি ভেজে আনা হয়েছে, কিন্তু ওই মুড়িগুলো প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে। তো মাকে বললাম মা, যে কটা সাদা মুড়ি আছে ওগুলো খাবো আমি অল্প কটা। তো মা বললো ঠিক আছে যা নিয়ে আয়। তো এই যে সাদা মুড়ির কৌটোটা নিয়ে এলাম। আমি সাদা মুড়ি খাচ্ছি, কিন্তু মা লাল মুড়ি খাচ্ছে, কারণ ওই মুড়িগুলো তো শেষ করতে হবে। তো এই যে দেখুন মাকে লাল মুড়ি আর আলু টমেটো ভাজা দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিয়েছি। তো আজকে না একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে জল খাবো। কয়েকদিন ধরে আর কি জল খাওয়াই হচ্ছে না বেশি পরিমাণে। আসলে এমনিতেই আমি জল খাই না সেরকম, তার উপর শীতের দিন। আর বোতলে করে জল খেলে না এক ঢোক করে জল খাওয়া হচ্ছে, আর বেশি জল খাওয়াই হচ্ছে না। সে কারণে আজকে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে মাপ করে জল খাবো, এতে করে যদি একটু জল বেশি খাওয়া হয়। আমাদের প্রত্যেকেরই দিনে 4 লিটার জল খাওয়া দরকার, কিন্তু আমি মনে হয় 1 লিটারও জল খাই না। তবে আজকে না এই গ্লাসে করে করে খেয়েছিলাম বলে বেশ অনেকটাই খাওয়া হয়েছিল। আর বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, ওই যে গাছটা কেটে দেওয়ার পর থেকে এই উঠানটাতে কিন্তু বেশ সুন্দর রোদ্দুর রয়েছে। নয়তো এতক্ষণে উঠানে রোদ্দুর একদম হাওয়া হয়ে যায়, ওই সিঁড়ির কাছটাতে একটু মতো থাকে। তবে আজকে দেখুন উঠানটাতে বেশ সুন্দর রোদ্দুর রয়েছে, আর রোদ্দুরে বসে বসে সকালের খাবারটা খেতে বেশ ভালো লাগছিল। আর আমার সোনামণিরাও না রোদে থাকতে বেশ ভালোবাসে, ওরা ঠান্ডাতে না একদম জড়ো হয়ে যায়। তো রোদ্দুর দিলে ওদেরও যেন বেশ ভালো লাগে। চলুন বন্ধুরা, এই রোদ্দুরে বসে বসে সকালের খাবারটা সেরে ফেলি। মায়ের শরীরটা আজকে খুব একটা ভালো নেই, সে কারণে ভাবলাম এই সবজি কটা কেটে দিই। এমনিতেও প্রায় দিনে কেটে থাকি, তবে মাঝে মধ্যে মাকেই কাটা করাই। তো দেখুন আজকে যেহেতু অনেকগুলো সবজিপাতি রয়েছে, তো সে কারণে সবজিপাতি সমস্তটাই কেটে দিলাম। আজকে দুপুরে রান্না হবে ফুলকপি আলুর ঝোল আর বাঁধাকপির তরকারি। তো এই যে দেখুন মা এদিকে ফুলকপি আর আলু সেদ্ধ করতে দিয়েছে একটা কড়াইয়ে, আর একটা কড়াইয়ে বাঁধাকপি আর আলু সেদ্ধ করতে দিয়েছে। মাকে বললাম হালকা সেদ্ধ করে নাও, তারপরে করবে, ওটাও খেতে বেশ ভালো লাগে। তো এই যে দুদিকে দুরকম সেদ্ধ করতে দিয়েছে। আর এখানে রয়েছে মূলো টমেটো, মূলোটা বাঁধাকপিতে দেওয়া হবে, বললাম মূলোটা একটু ভেজে পরে দিও। আর এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন, আদা রসুনটা এখনো বাটা হয়নি, ওটা মা বেটে নেবে।
আমাদের যে পুরনো গোলাপ চারা গাছটি আছে ওটাতে দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে। আজকে আর না তুলে থাকতে পারলাম না, একটা দিন গাছে ছিল, আজকে আমি তুলে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ পর আমি গেছিলাম স্নান করতে, আর আজকেও কিন্তু গরম জলে স্নান করেছি, কারণ এত ঠান্ডাতে না ঠান্ডা জলে স্নান করলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, সেই কারণে আজকে গরম জলে স্নান করেছি। আর তারপর দেখুন এখন ঠাকুর মন্দিরে এসেছি জব করার জন্য। একটু আগে পশন মামা জব করেছিল, তো সে কারণে ধূপটা এখনো পর্যন্ত জ্বলছিল, তো সেই ধূপটাই একটু ঠাকুরকে দেখিয়ে নিলাম, আর নতুন করে ধূপ জ্বালালাম না। আর তারপর দেখুন একটু চন্দনটাও ঘষে নেব, একটু মতো গঙ্গা জল নিয়ে নিলাম, আর তারপর দেখুন এখন চন্দন কাঠটি করে চন্দনটা ঘষে নিচ্ছি। আর তারপরে এই যে চন্দনের টিপটাও নিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন জব করার সময় আমি তো চন্দনের টিপ নিয়ে থাকি, আপনারা সকলেই জানেন। তো চলুন এখন গুরু ধ্যান করে নিই প্রথমে, তারপরে করে নেব গুরু জপ। ঈশ্বর সর্বত্রই বিরাজমান, কিন্তু জানেন তো মন্দিরে এলে যেন একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। আমাদের সকলেরই তো একটা বাসস্থান থাকে, সেরকমই যেন ঈশ্বরেরও বাসস্থান হচ্ছে এই মন্দির। তো এই মন্দিরকে এলে যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর এখানে বসে যে কোনো কাজ করতেও বেশ ভালো লাগে, যেমন জবটা করতে প্রত্যেক দিন মন্দিরেই বেশ ভালো লাগে। তো এই যে দেখুন জব করা হয়ে গেছে, তো এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর তারপরে ছোট ঘন্টাটা বাজিয়ে নিয়েছি, আর এই যে বড় ঘন্টাটাও বাজিয়ে নিলাম। চলুন দুপুরের খাবারটাও খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি। আজকে দুপুরে কি কি রান্না হয়েছে আপনাদেরকে তো প্রথমেই বললাম, ফুলকপি আলুতে ঝোল আর বাঁধাকপির তরকারি। আর আজকে দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, জানেন তো এখনও পর্যন্ত কেউ আসেনি আর মাও খায়নি, আমি একাই খাবার বেড়ে নিলাম আর এই যে খেয়ে নিচ্ছি। কারণ আমার না ভিডিওতে ভয়েস দেওয়ার আছে, সে কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি খেয়ে নিই। খিদেটাও পেয়েছিল সেজন্যে খেতে পারলাম, নয়তো না দুটোর আগে খেতে পারি না। তবে আজকে একটু একটু খিদে পেয়ে গেছিলো, সে কারণে 1:30টার সময়ই খেয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে আমি এই দুপুরবেলাতেই ভয়েস দিয়ে থাকি, আর সে কারণে আর কি দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলি, নয়তো অনেকটাই দেরিতে খাই, তো এরকমটাই হয়ে যায়। জানেন তো সকাল থেকে সময় থাকে, কিন্তু ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেওয়াই হয়ে ওঠে না। এই যত সময়টা এগিয়ে আসে তত যেন ভয়েস ওভার দিতে তাড়াতাড়ি করি। তাহলে চলুন বন্ধুরা দুপুরের খাবারটাও একটু তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, তারপর আবার ভয়েস ওভারও দেওয়ার আছে। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, বিকাল 4:30 মতো বাজে এখন। তো এখন ভাবলাম যে গোলাপ চারাটা বসিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম, তো সকালে আর বসানো হয়ে ওঠেনি, তো সে কারণে ভাবলাম বিকালেই বসিয়ে নিই। আর দেখুন পাতাগুলোর কি অবস্থা, সে কারণে একটু মুছে নিচ্ছি। যে পাতাগুলো মুছেছি সেগুলো কি সুন্দর চকচক করছে দেখুন, তো সে কারণে প্রত্যেকটা পাতায় আর কি একটু ভিজে গামছা দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে গোলাপ চারাটা এখন বেশ ভালো লাগছে, তাই না? আসলে রাস্তার ধারে ছিল তো নার্সারিটা, সে কারণে পাতাগুলোতে প্রচণ্ড ধুলো বসেছিল। আর পাতাগুলো মুছে নেওয়ার পরে এখন কিন্তু গোলাপ চারাটা বেশ চকচক করছে, তাই না? গোলাপ চারাটা যে কোথায় বসাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না, আসলে কোনো টব আনা নেই। আর যে দুটো টব রয়েছে বাড়িতে ওগুলোতে তো ফুল গাছ রয়েছে, আর একটাতে লঙ্কা গাছটা লাগানো আছে। আর এই যে ছোট্ট মতো একটা মাটির টব রয়েছে, তো এটাতে ভাবলাম লঙ্কা গাছটা ট্রান্সফার করে দিই, আর ওই লঙ্কা গাছের টবটাতে আর কি গোলাপ চারাটা বসিয়ে দিই। আসলে এই টবটাই ভালো রয়েছে, বাকি টবগুলো একটু ভাঙা ভাঙাও হয়ে গেছে। তো এই যে দেখুন ছোট্ট মতো লঙ্কা গাছটা তুলে এখন এই ছোট্ট মতো টবটার মধ্যে বসিয়ে দেবো, আর ওটাতে আর কি গোলাপ চারাটা বসাবো। তো প্রথমে গাছটা তুলে নিলাম, আর তারপরে আবার মাটিগুলো দিয়ে দিচ্ছি। গোলাপ চারাটা তো বসাবো, তবে একটু বেশি মাটিতে বসাতে হবে, কিন্তু একটু মতো মাটি তুলে দিচ্ছি সে কারণে, কারণ এতগুলো ওপরে দিলে পরে গাছের গোড়াতে আর মাটি থাকবে না, সমস্ত মাটি নিচেতেই রয়ে যাবে। তো সে কারণে দেখুন বেশ অনেকগুলো মাটি একটু তুলে নিচ্ছি, এটা একটু খাল মতো করব, তারপরে গোলাপ চারাটা দেবো। আর এই মাটিটাতেও না দেখুন গোবর মিক্স করা ছিল, তো সে কারণে এখন গোবরগুলো উঠে উঠে আসছে। তো এখন অনেকটাই মাটিটা খাল করে দিয়েছি, তো এই সময় আর কি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম। এই কম্পোস্ট মাটিটাও আর কি এই গোলাপ চারাটার সাথে কিনে এনেছিলাম। আমি না সেরকম গাছের ব্যাপারে কিছু জানি না, আর গাছ লাগাইও নি কখনো, তো এটাই প্রথমবার লাগাচ্ছি। ওই গাছের দোকানদারের সাথে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে কি লাগাবো, তো উনি আর কি এভাবেই বলেছিল, তো সেভাবেই গাছটা বসিয়ে দিচ্ছি। আমার বন্ধুদের মধ্যে যদি কেউ গাছের পরিচর্যার ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেভাবেই গাছের যত্ন নেওয়ার চেষ্টা করব। আসলে আমি না সেরকম কিছু জানি না, সে কারণেই বলছি। যাই হোক, এদিকে আপনারা দেখতেই পেলেন যে প্রথমে একটু ভার্মি কম্পোস্ট মাটিটা দিয়ে দিলাম, তারপরে গাছের গোড়াতে যে মাটিটা ছিল ওটা সমেত গাছটা দিয়ে দিলাম, আর তারপর ওপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে দিলাম। আর এই যে টবগুলোকে এখন ওপরে তুলে দিচ্ছি, আর এই নিচেতে দেখতেই পাচ্ছেন কত মাটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এই মাটিগুলো সমস্তটা একটু ঝাড়ু দিয়ে দেবো, আর তারপরে ওই টবে দিয়ে দেবো আবার।
দোকানদার বলেছিল গাছটা লাগানোর পর 10 দিন অবধি গাছেতে কোনো খাবার না দিতে, তবে আজকে যেহেতু গাছটা বসালাম সে কারণে একটু মতো জল দিয়ে দিলাম। আর এই যে দেখুন গাছের গোলাপটা কি সুন্দর দেখতে লাগছে। আমি না এই গোলাপ ফুল খুব ভালোবাসি। ভাই এদিকে আজকে আমার জন্য একটু মতো ম্যাগি বানিয়ে দিচ্ছে। আসলে একটু একটু খিদে পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আজকে খেয়ে ফেলেছি তো সেই কারণে এই ম্যাগিটা খাবো এখন। আর এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, রাত্রের খাবার খাওয়ার সময় হয়েছে এখন। রাত্রেবেলা আজকে ওই দুপুরের তরকারিও ছিল টুকটাক, আবার মা আজকে একটা নতুন কিছু বানিয়েছিল। এই যে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটা ভুর্জি বানিয়েছিল। মা বলছিল ছোটোবেলাতে নাকি এগুলো প্রায় দিনই বানাতো, তবে আমার বেশ মনে পড়ছে না, আমি তো মনে হচ্ছে কখনো খাইনি, তো আজকে প্রথমবার খাচ্ছি, আমার এটাই মনে হচ্ছে। আগেও খেয়েছি কিনা আমি টেস্টটা ভুলে গেছিলাম, তবে আজকে অনেক দিন পর খেলাম আর এটা খেতে জাস্ট দারুণ ছিল। আপনাদের সাথে কোনো একদিন এই রেসিপিটা শেয়ার করব, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, রুটির সাথে হোক কিংবা ভাতের সাথে, সবের সাথে এটা দারুণ সুন্দর যায়। খাওয়া দাওয়ার পরে রাত্রে তো আর সেরকম কোনো কাজকর্ম নেই, সোনামণিদেরকে সুন্দর করে একটু ঢাকা দিয়ে দিয়েছি আর ওদের খাবার জল সমস্তটাই বের করে নিয়েছি। আর এখন এই যে আমি একটু ফ্রেশ হতে গেলাম, হাত মুখ সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি না রোজ রাত্রিবেলায় ব্রাশ করে থাকি, এই রাত্রিবেলা ব্রাশ না করে ঘুমালে না আমার একদমই ভালো লাগে না, কেমন জানি একটা লাগে, তো রোজই আমি ব্রাশ করে থাকি। কখনো কবু যদি কোথাও যাই আর ব্রাশ নিয়ে যেতে ভুলে যাই, তো সেদিন না আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তো এই যে দেখুন রাত্রেবেলা এখন ব্রাশটা করে নিচ্ছি, আর ভাইকে ওদেরকে বলে এলাম যে তুই মশারিটা খাঁচা, কারণ আমার না একটু একটু ঘুম পাচ্ছে, এরপর গিয়েই আমি ঘুমিয়ে পড়বো ব্রাশটা করেই। মা তো এদিকে শুয়েই পড়েছে, কারণ বাবার আসতে একটু রাত্রি হবে বললো, তো সেই কারণে মা শুয়ে পড়েছে। আর এই যে আমার এদিকে ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে, মুখে হাতেও একটু জল নিয়ে নিলাম। আর আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। টাটা।